কেরালা ভ্রমণের সূচি অনুযায়ী আজ আমরা চলেছি কুমারকম থেকে পেরিয়ার। এটি আমাদের থার্ড পয়েন্ট অফ স্টে। এর আগে আমরা কোবালামে 2 রাত্রি আর কুমারকমে 1 রাত্রি কাটিয়েছি। কুমারকম থেকে পেরিয়ারের দূরত্ব প্রায় 75 কিলোমিটার। আমরা আবাধুইসবাড়ি ফার্মসে ব্রেকফাস্ট করে রওনা দিলাম 10:30 নাগাদ। রাস্তায় পড়ল একটি অসাধারণ সুন্দর চার্চ। মিনিট 15 চার্চটা ঘুরে দেখলাম। একটা ছোট পাহাড়ের মাথায় এই চার্চটি, চারিদিকে সবুজ চা বাগানের মনোরম দৃশ্য। সম্পূর্ণ গ্রানাইট পাথরের তৈরি এই চার্চটির স্থাপত্য শিল্প খুবই সুন্দর। চার্চের ভিতরে শান্ত পরিবেশ আর মাতা মেরির মূর্তি মনকে প্রশান্ত করে দিল। চার্চ দেখে আমরা আবার এগিয়ে চললাম। পেরিয়ার টাইগার রিজার্ভে ঢোকার মুখে আমরা থামলাম লাঞ্চ করতে বলে। পেরিয়ার হাউস আর 4 কিলোমিটার মতো দূরে, 10-15 মিনিট সময় লাগবে। তবে জঙ্গলের মধ্যে, কিন্তু 5টার মধ্যে ঢুকে যেতে হয়, তাই বেশি দেরি করে আসলে প্রবলেম হতে পারে। আর জঙ্গলের বাইরে এটা একটা ভালো থাকার অপশন। এলিফ্যান্ট রুট, এইখান থেকেই এলিফ্যান্ট সাফারিগুলো হচ্ছে। এখানেই টিকিট পাওয়া যাচ্ছে। এইখানটা বোধহয় হ্যাঁ টিকিট পাওয়া যাচ্ছে এখানে। ও থেকাডি কথাকলি সেন্টারও এটা, এখানে বোধহয় কথাকলি ডান্সের এগুলো হয়। पेरियार मेडोस होटल है, सीधा वाला व्हाइट बिल्डिंग। पेरियार मेडोस। अच्छा, पेरियार मेडोस, ये भी प्राइवेट ही है। 3 होटल ओनली अंदर है, दूसरा सब बाहर है। अंदर चल लेंगे। इधर इधर आके पार करता है मैं। हाँ ठीक, सेफ नहीं। हाँ। मैं उधर रुक के तो खाने पीने के लिए बाहर आना पड़ा, कभी कभी आने के लिए तो किलोमीटर ज़्यादा होता है। आगे जाते पेरियार मेडोस रिजॉर्ट होटल। मैं आयुर्वेद मसाज करता है तो मूनार 3 दिन है, उधर अच्छा वाला ट्रीटमेंट जगह मिलता है। सब लोग तो सब दूसरा सब जगह अब तो बिजनेस ही है। ये कार्डामन काउंटी होटल है। कार्डामन काउंटी होटल, ये भी एक होटल है। वाइल्डलाइफ नेक्स्ट, এই পেরিয়ার টাইগার রিজার্ভের মধ্যে আমরা ঢুকলাম গেটে এন্ট্রি করে, এবং গেটে পার হেড এন্ট্রান্স টিকিট 45 রুপিস করে, অ্যান্ড ভেহিকেলের জন্য 85 টাকা, টোটাল 265।
কেটিডিসির পেরিয়ার হাউসে যাবার রাস্তায় প্রথমেই দেখা মিলল এক হৃষ্টপুষ্ট সম্বরের। গাছের ডালে এক জায়ান্ট স্কুইডেল দেখে খুব উত্তেজিত হলাম, তবে এখানে বাঁদরের উপদ্রব বেশ ভালোই মনে হলো। जायंट स्क्विरल ये तो दिख नहीं रहा। सफर ही हो रहा है। ओ यहाँ से यहाँ तक आपको जाता है। আজ আমরা রাত্রিবাস করব কেটিডিসির পেরিয়ার হাউসে। গুড মর্নিং। আজ আমরা পেরিয়ার টাইগার রিজার্ভে, আজ আমাদের পেরিয়ার টাইগার রিজার্ভে বোটিং আছে। 7:30 থেকে বোটিং শুরু হবে। আমরা ছিলাম কেটিডিসির পেরিয়ার হাউসে। এই পেরিয়ার হাউস একদম পেরিয়ার টাইগার রিজার্ভের মধ্যেই, সেই জন্য আলাদা করে আর কোনো বাস রিজার্ভ করতে হয় না বোটিংয়ের জায়গাটা আসার জন্য। এইখান থেকে হেঁটে 800 মিটারের মতো ডিস্টেন্স এই জঙ্গলের রাস্তা। আমরা কেটিডিসির পেরিয়ার রিজার্ভ কেটিডিসির বাংলো থেকেই আমরা জঙ্গলের টিকিট বুক করে নিলাম, বোটিংয়ের টিকিট। অনলাইনেও টিকিট বুক করা যায়। আমি একটা ভুল কি করেছি, আমি যখন অনলাইনে দেখলাম যে এদের এই 7:30 স্লটটা, যেটা অ্যানিমাল দেখার প্রবাবিলিটি একটু বেশি থাকে, ওটা পুরো ফুল ছিল অনলাইনে। তো আমি 11:45-এর টিকিট বুক করে ফেললাম তাড়াহুড়ো করে। এখন এখানে এসে শুনছি যে যদি কেটিডিসির এই পেরিয়ার হাউসে থাকে কেউ, তাহলে ওদের একটা কোটা আছে, ওরাই ম্যানুয়ালি এখান থেকে টিকিট বুক করে দেয়, এটা কনফার্ম। সেই জন্য কেটিডিসি পেরিয়ার হাউসে থাকলে টিকিট রিজার্ভ করার কোনো ব্যাপার নেই। আমরা 11:45-এর টিকিটটা ভাবলাম ওটাতে দেখার সম্ভাবনা খুবই কম, যদিও জঙ্গলের অ্যানিমালস দেখা বা বন্যপ্রাণী দেখা সত্যি সত্যি একটা লাকের ব্যাপার। এরকম নয় যে 100% স্যাঙ্গুইন তুমি যাবে আর সব কিছু দেখতে পাবে, তবুও চান্সটা বেশি এই মর্নিং সাফারিটায়, মর্নিং বোটিংটায়। সেজন্য আমরা ভাবলাম যে ঠিক আছে, 150 টাকা জলে যায় যাক, কিন্তু মর্নিংটা চান্স নেওয়া দরকার। আর আজ আমাদের মুন্নার ব্যাক করে যাওয়ার কথা, সুতরাং 11:45-এর বোটিং করলে অনেকটা দেরি হয়ে যেতে পারে। এই 800 মিটার রাস্তা আমি হেঁটেই যাচ্ছি। আমার বাকি গ্রুপের মেম্বারদের আগেই পাঠিয়ে দিয়েছি, ওদের বললাম তোরা আগে চলে যা, কারণ টিকিটটা নিয়ে আসতে একটু টাইম লাগছিল। ফোন এসে গেছে মনে হচ্ছে। বাসের কিউ হয়,
বাসগুলো এখানে দাঁড়ায়, এখান থেকে কিউ করে বাসে ফেরার সময় ওঠে। ওই যে দেখুন কিউতে চলেছে লোক, অলরেডি কিউ শুরু হয়ে গেছে। এক একটা বাস আসছে, আর এই যে বাসগুলো আসছে এখানে দাঁড়িয়ে আছে। বিদেশি লোকজনদের ভর্তি, প্রচুর বিদেশিনীরা আছেন। এই সেই জায়গা যেখান থেকে বোটিংটা শুরু হবে। অ্যালটমেন্ট জলজ্যোতি সামনে 4-5টা বোট আছে। চলো, টিকিটটা তোমাদের দিলাম, আমার কার হাতে? না না আছে আছে আছে, এই যে সিট নাম্বার দেওয়া আছে। আপার ডেক 26, 27, 28, 29। হ্যাঁ, সব কিছু এই পরে টোরে একদম জবরদস্ত অবস্থা। অবশ্য রুল ওবে করাটাই ঠিক। এখানে একটা অলরেডি ঘটনা তো হয়েই গেছিল, এগুলো পরে নেওয়াই ভালো। বোট একদম ফুল প্যাকড। এই যে আমার সিট একদম সামনে, এই যে একদম সামনে, আর ওদের 3জনের সিট, এদের এই যে পেছনে 3খানা সিট একদম পুরো লোক ভর্তি। শুরু হলো আমাদের পেরিয়ারে বোট সাফারি। আকাশ বেশ মেঘলা, সকালে চোখে মুখে ঠান্ডা হাওয়া লাগছিল, তবে মনে মনে রোমাঞ্চ হচ্ছিল এই ভেবে যে দূরের জঙ্গল থেকে কোনো বন্য প্রাণী জল খেতে নামবে। বেশ কিছুক্ষণ চলার পর 3টে বাইসনের দেখা পেলাম। লেকের ধারে ঘাস খাচ্ছে। লেকের জলে ভেসে থাকা শুকনো গাছের ডালে পানকৌড়ির বসে থাকার ছবি তো পেরিয়ার লেকের এক কমন ফটো ফ্রেম।